আসসালামু আলাইকুম। আমাদের নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনের অনলাইন ক্লাস। আমাদের আজকের বিষয় হচ্ছে ইংরেজি এবং টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ভয়েস চেঞ্জ। তো আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো বুঝতে সমস্যা হয়। তো চলুন শুরু করা যাক। আমরা জানি যে বিভিন্ন ধরনের ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন বা বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব ক্ষেত্রেই ভয়েস চেঞ্জ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভয়েস চেঞ্জ থেকে দুই একটা প্রশ্ন আসবেই, এটা কনফার্ম। ঠিক তেমনি নার্সিং ভর্তি পরীক্ষার জন্যও ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং প্রতিবার অ্যাডমিশনেই ভয়েস থেকে একটা দুইটা অথবা তিনটা প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন কনফার্ম আসবে। সেজন্য এটা আমাদের ভালোভাবে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি করে। তো আজকে আমরা কিছু রুল দেখব এবং বিভিন্ন পরীক্ষায় আসা ভয়েস থেকে যেই কোশ্চেনগুলো আসছে বিভিন্ন পরীক্ষায় আমরা সেইগুলো দেখব। আমাদের 1 নম্বর রুলটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারস অফ টেন্স। টেন্সের প্যাসিভ স্ট্রাকচারগুলো, টেন্সের স্ট্রাকচারগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ সাধারণত আমরা যেই টেন্সের স্ট্রাকচারগুলো দেখি সেইগুলোকে মূলত বলা হয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হলে টেন্সের স্ট্রাকচারের বিপরীত প্যাসিভ স্ট্রাকচারগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। এখানে কমন স্ট্রাকচারগুলো উদাহরণ দেওয়া আছে, আমরা দেখব। অর্থাৎ আমরা যে টেন্সের স্ট্রাকচারগুলো দেখি সেটা সাধারণত অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং এটা চেঞ্জ করতে হলে, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের এইটা চেঞ্জ করতে হবে। তো এখন এখানে দেওয়া আছে টেন্সের গঠনগুলো এবং কী কী টেন্স আছে সেগুলো। তো প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটার অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই। এইটাকে ভয়েস চেঞ্জ করতে হলে এইটার স্ট্রাকচারের পরিবর্তন আনতে হবে। তো স্ট্রাকচারের পরিবর্তন আনলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে প্যাসিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। উদাহরণ দেওয়া আছে একটা, দেখি আমরা। রাইস ইজ ইটেন বাই মি, তাহলে রাইস সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল বলছে সেহেতু ইটেন, ভি3 প্লাস বাই, এই যে বাই প্লাস অবজেক্ট মি। আশা করি এটা সবাই বুঝতে পারছো। দ্বিতীয়তে আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, আই অ্যাম ইটিং রাইস। প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর বিং, অর্থাৎ এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ আছে, রাইস ইজ বিং ইটেন বাই মি। প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট। উদাহরণ, আই হ্যাভ ইটেন রাইস। এটাকে প্যাসিভ করতে হলে প্যাসিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, বিন দুটোর সাথে বসতে পারে, অথবা হ্যাভ বিন হবে অথবা হ্যাজ বিন হবে, প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি, ভি3। উদাহরণ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, পাস্ট ইনডিফিনাইট। অ্যাক্টিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভি পাস্ট মানে ভার্বের পাস্ট ফর্ম। উদাহরণ, আই এট রাইস, আই অ্যাট রাইস। এটাকে প্যাসিভ করতে হলে প্যাসিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ, রাইস ওয়াজ ইটেন বাই মি, পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট, আই ওয়াজ ইটিং রাইস। এটাকে প্যাসিভ করতে হলে দেখা যাচ্ছে এখানে আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ওয়াজ অথবা ওয়ারের সাথে বিং প্লাস ভিপিপি। উদাহরণ হচ্ছে, রাইস ওয়াজ ইটেন বাই মি, পাস্ট পারফেক্ট। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি প্লাস ও অর্থাৎ অবজেক্ট।
উদাহরণ আই হ্যাড ইটেন রাইস, এটাকে প্যাসিভ স্ট্রাকচারে নিলে হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইগুলোতে যেমন অ্যাম ইজ আর হয়েছে এবং ইনডিফিনিটে যেমন অজ আর হয়েছে বা কন্টিনিউয়াসে যেমন অজ আর হয়েছে, এখানে দুইটা অপশন আছে কিন্তু অজ ও আর। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পারফেক্টে সর্বদাই হ্যাড হবে, এটা মনে রাখতে হবে, পারফেক্টে হ্যাড হবে পাস্ট পারফেক্টে। তো দেখি, পাস্ট পারফেক্টে সর্বদাই হ্যাড হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। ফিউচার ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, আই শ্যাল ইট রাইস, এটাকে প্যাসিভ ফর্ম নিলে হবে আই সাবজেক্ট এস শ্যাল অথবা উইল বি প্লাস ভিপিপি, রাইস উইল বি ইটেন বাই মি। লাস্টে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট, এবং এটা আছে সাবজেক্ট প্লাস, এটার প্যাসিভ ফর্মে অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি বিং উইল বি বিং প্লাস ভিপিপি, এবং লাস্ট যেটা আছে আমাদের 9 নম্বরের ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট, এটাও সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভিপিপি। আশা করি রুলসগুলো সবাই বুঝতে পারছো যে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আমরা এখন দেখব উদাহরণ। দ্য কারেক্ট প্যাসিভ অফ শৈলা ওয়াজ রাইটিং এ লেটার, শৈলা একটি চিঠি লিখতেছিল। ক নাম্বার অপশন আছে কি, এ লেটার ওয়াজ রাইটিং বাই শিলা, হবে না। এ লেটার ওয়াজ বিং রাইটিং বাই শিলা, হবে না। এটা 4 নম্বরের ক্ষেত্রে দেখি, এ লেটার ওয়াজ বিন রিটেন বাই শিলা, এটাও হবে না। এটা আছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখি কি আছে, আই নো হিম, ক নম্বরের অপশনে আছে হি ইজ নোন বাই মি, হবে না এটা। খ নাম্বার আছে হি ওয়াজ নোন টু মি, এটাও হবে না। হি হ্যাজ বিন নোন বাই মি, এটাও হবে না। হি ইজ নোন টু মি, এটা হচ্ছে রাইট অ্যান্সার ঘ। এবার এটা দেখি, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, কিছু বালক একটি ক্ষতওয়ালা ব্যক্তিকে সাহায্য করলো, অর্থাৎ ক্ষততে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে কিছু বাচ্চা সাহায্য করলো। উন্ড মানে হচ্ছে ক্ষত, আর উন্ডেড মানে এটা হচ্ছে অতীত হয়ে গেছে, সেহেতু এটা ইডির যোগ হয়েছে। সঠিক অ্যান্সারটাই বলি, সঠিক অ্যান্সার হচ্ছে গ, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড, V3 হেল্পড সূত্রের বাই প্লাস অবজেক্ট সাম চিলড্রেন। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে উদাহরণটা সুন্দরভাবে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বিং প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, সেই হিসাবে সঠিক উত্তর ঘ। এবার দেখবো আমাদের দ্বিতীয় রুলটা, প্যাসিভ অফ মডালস অক্সিলারিজ তথা ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, ওট, টু ইত্যাদি প্যাসিভ করার সময় পরিবর্তিত হয় না, অর্থাৎ এগুলো সেম থাকে। এসবের প্যাসিভ স্ট্রাকচার হলো মডালস প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন অ্যাক্টিভ যদি থাকে আই ক্যান ডু ইট, সেটাকে প্যাসিভ করতে হবে ইট সামনে চলে আসবে, ইট, এই ক্যান থাকবে, ক্যানের চেঞ্জ হবে না, এখানে বলা আছে এই সময় পরিবর্তিত হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, অর্থাৎ ক্যানই থাকবে। সূত্রে এই যে বি ডুয়ের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, আর আই এর হচ্ছে মি প্যাসিভ ফর্ম, আই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম হচ্ছে মি। তো আশা করি এটা বুঝতে পারছো সবাই। আর একটা রুল হচ্ছে আমাদের পরবর্তী রুলটা হচ্ছে বি গোয়িং টু একটি মডাল, তাই প্যাসিভ করার সময় গোয়িংয়ের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা উপরে পড়ে আসছি মডালের কোনো পরিবর্তন হয় না, মডাল সবসময় অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে
যেহেতু বি গোয়িং টু এই পুরোটা মিলেই হচ্ছে একটি মডাল, তাই এটার প্যাসিভ করার সময় গোয়িংয়ের কোনো পরিবর্তন হবে না। স্বাভাবিক নিয়মে এর সাথে বি এবং টু এর সাথে ভার্বটির পাস্ট পার্টিসিপেল করে প্যাসিভ করা হয়। উদাহরণ, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। সে একটি দোকান খুলতে যাচ্ছিল। সঠিক উত্তর হবে এটা, এ শপ ইজ। এই যে এ শপ ইজ গোয়িং টু বি। গোয়িংয়ের কোনো চেঞ্জ হবে, আমরা আগে পড়ে আসছি। গোয়িং টু বি, ওপেনের B3 ওপেন্ড, বাই রুলসের বাই, এই যে বাই, এবং হি এর প্যাসিভ ফর্ম হচ্ছে হিম, এই জন্য এটা অ্যান্সার হয়েছে। এবার হচ্ছে আমাদের পরবর্তী রুলসটা, মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হলো লেট। এইসবগুলো বেশি আসে, এই লেটারগুলো অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবা সবাই। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ডু দ্য ওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে বারবার বলতেছি, এটা সবাই দেখে রাখবা। খ নম্বর অ্যান্সার, লেট দ্য ওয়ার্ক বি ডান। আশা করি বুঝতে পারছো। এবার দেখবো 4 নম্বর রুলসটা, ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ হয় এভাবে, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিপিপি। ডু নট শাউট দ্য ডোর, দরজাটা টোকা দিও না বা শব্দ করো না। এর প্যাসিভ ফর্ম হবে এইটা সূত্রের লেট নট প্লাস অবজেক্ট ছিল হচ্ছে আমাদের কোনটা, দ্য ডোর। লেট নট সূত্র চলে আসছে, অবজেক্ট দ্য ডোর চলে আসছে, সূত্রের বি চলে আসছে, আর শার্ট এই যে শাউট এই যে পাস্ট পার্টিসিপল এটাই, সেহেতু এটাই চলে আসে। আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে 5 নাম্বার, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার প্যাসিভ স্ট্রাকচার হবে এরূপ, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস এই যে মানে একটু বাকি অংশ। লেট মি ডু দ্য সাম, এর অ্যান্সারটা হবে লেট দ্য সাম বি ডান বাই মি। লেট হচ্ছে আমাদের সূত্রের লেট, দ্য সাম হচ্ছে আমাদের বস্তুবাচক অবজেক্ট, বি হচ্ছে আমাদের এই যে সূত্রের বি, ডুয়ের ভিপিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, বাইয়ের সূত্রের বাইয়ের এই যে বাই, এবং যেহেতু এখানে মি এর প্যাসিভ ফর্ম হচ্ছে মি, সেহেতু এটাই অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ, লেট দ্য সাম বি ডান বাই মি। এবার দেখব হচ্ছে 6 নাম্বার রুলসটা, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা হয় এভাবে, লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার, নেভার থাকলে এভার আসবে, বুঝতে হবে এটা, প্লাস বি প্লাস ভিপিপি। নেভার টেল এ লাই, সূত্রের লেট নট দিলাম, অবজেক্ট এ লাই দিলাম, নেভারের জায়গায় আমাদের এভার নিয়ে আসতে হবে, সূত্রের বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। আশা করি এটুকু বুঝতে পারছো। 7 নম্বর রুল দেখে গিয়েছে, হু যুক্ত প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ করার নিয়ম, বাই হুম প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভিপিপি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কারণ হু মানে কে, হোয়াট মানে কি, হাউ মানে কি, এসব ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করা হলে এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন আনতেই হবে, এটা মাস্ট, এটা অবশ্যই সবাই মনে রাখবা। তাহলে দেখি, বাই হুম এই যে অ্যাক্টিভে আছে হচ্ছে, এটার অ্যাক্টিভ হচ্ছে এইটা, হুম ডু ইউ ওয়ান্ট, প্যাসিভ করতে হবে হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার পরবর্তী রুলসটা দেখবো আমরা। বাক্যের
ভার্বটি যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে তার সাথে যুক্ত প্রিপোজিশন সবসময় ভার্বের সাথে সাথে থাকবে। যেমন উদাহরণ অ্যাক্টিভে আছে টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। প্যাসিভ হবে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ লাভড বাই অল অফ হিজ ফ্রেন্ডস। এবার আমরা কিছু রুলস দেখবো আরও। এই যে 10 নম্বর রুলসটা হচ্ছে আমাদের এরকম। প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না, বরং বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশন, আমরা জানি বাই একটি প্রিপোজিশন, তো অনেক ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, উইথ, ইন ইত্যাদি বসতে পারে। সাধারণত ভার্ব ভেদে বিভিন্ন প্রিপোজিশন বসে। যেমন ভার্ব যদি নো হয়, নো অর্থ জানা, এখানে তাহলে বিয়ের পরিবর্তে বসবে টু, এটা মুখস্থ রাখবে সবাই এই বক্সটা। অ্যানয় এর পরিবর্তে বসবে উইথ, সারপ্রাইজের পরিবর্তে বসবে অ্যাট, স্যাটিসফাই এর পরিবর্তে উইথ, কন্টেইন মানে বহন করা এর পরিবর্তে বাইরের, এখানে বাইরের পরিবর্তে ইন বসবে, শক এখানে অ্যাট বসবে, সাইজ এখানে উইথ বসবে, মার্ভেল এখানে অ্যাট বসবে, এমবডি এখানে ইন বসবে। বক্সটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, আমি ভালো করে ধরছি, তোমরা স্ক্রিনশট নাও, বক্সটা খাতায় লিখে বারবার পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা। এবার দেখি কিছু উদাহরণ। আই নো হিম, অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে হি ইজ নোন টু মি। অ্যাক্টিভে আছে দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার। প্যাসিভ করতে হবে দ্য স্টুডেন্ট ওয়াজ স্যাটিসফাইড, যেখানে আমরা পড়ছি স্যাটিসফাই উইথ, তো স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট। অ্যাক্টিভে আছে দ্য নিউজ উইল শক ইউ, শকে কী হবে অ্যাট, তো এখানে দেখি আমরা ইউ উইল বি শকড অ্যাট, এই যে শকড অ্যাট দ্য নিউজ। এবার পরেরটা দেখি, চুজ দ্য কারেক্ট প্যাসিভ স্টেটমেন্ট অফ দে প্লেসড আস অল। সঠিক উত্তর উই অল আর প্লেসড উইথ দেম। এরপরে দেখি যে কী আছে, অ্যাক্টিভ ভার্ব এর কর্তা যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে প্যাসিভ করার সময় তাদেরকে বাই সহ লেখা যাবে না, এটা মনে রাখতে হবে। পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। সঠিক উত্তর দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। পরবর্তী রুলসটা দেখি আমরা। বাক্যে ক্রিয়ার কর্তা দেওয়া না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন সামওয়ান, সামবডি, পিপল, দ্য অথরিটি ইত্যাদি ধরে নিতে হবে। কিছু উদাহরণ দেখি আমরা। প্যাসিভে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাকে অ্যাক্টিভ করতে হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্যাসিভে আছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, অ্যাক্টিভে হবে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। প্যাসিভে আছে এ প্রমিস শুড বি কিপড, কথা দিয়ে কথা রাখা উচিত, এখানে অ্যাক্টিভে হবে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, মানে একজনকে তার মানে ওয়াদা রক্ষা করা উচিত। এখন দেখি আমরা লাস্ট কিছু রুল দেখব আমরা। ভয়েস যদি রাইট ফর্ম অফ ভার্ব আকারে আসে তাহলে ভার্বটি অ্যাক্টিভ না প্যাসিভ হবে সে সম্বন্ধে একটি ম্যাজিক শেখার আগে দুটো বিষয় জানা প্রয়োজন। এজেন্ট, ক্রিয়ার কর্তা বা কার্য সম্পাদনকারীকে এজেন্ট বলে, অর্থাৎ যে কাজটি করে সেই হচ্ছে এজেন্ট। সাবজেক্ট, বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে, এটি সাধারণত বাক্যের শুরুতে থাকে। আপাত দৃষ্টিতে দুটি একই মনে হলেও দুইয়ের মধ্যে পার্থক্য আছে, নিজে দুটি স্টাডি করুন। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, প্রথম বাক্যের কর্তা বা এজেন্ট হচ্ছে আই, অর্থাৎ আমি, একই সাথে বাক্যের সাবজেক্টও আই, কিন্তু দ্বিতীয় বাক্যে রাইস বাক্যের সাবজেক্ট হলেও ইটেন ভার্ব এর এজেন্ট রাইস নয়, কারণ রাইস কখনো নিজে রাইস খায় না, বরং মি খায়। সুতরাং
1 নং বাক্যে আই সাবজেক্ট প্লাস এজেন্ট, কিন্তু দ্বিতীয়তে রাই সাবজেক্ট এবং মি এজেন্ট। প্যাসিভ ম্যাজিক, এজেন্ট যদি বাক্যের সাবজেক্টে উল্লেখ না থাকে তাহলে ভার্বটি প্যাসিভ হবে। বিপরীত পক্ষে এজেন্ট যদি সাবজেক্টে উল্লেখ থাকে তাহলে অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ, কারণ এখানে সাবজেক্ট এবং এজেন্ট দুইটা একই আই এবং এখানে আলাদা, সেহেতু এইটা হচ্ছে প্যাসিভ হবে, এটা হচ্ছে ঠিকই বলছে, এইটা হচ্ছে প্যাসিভ হবে এবং এটা হচ্ছে অ্যাক্টিভ হবে। যেমন ওয়ার্স আর কজড বাই হিউম্যান গ্রিড আর কজড। Choose the best alternative to complete the sentence. A new house dash at the corner of the road is being built. তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো আজকে আমরা এই পর্বে শুধু রুলগুলোই শিখলাম। সবাই ভালো করে রুলসগুলা পড়বা এবং মুখস্থ করার ট্রাই করবা বা বোঝার চেষ্টা করবা, অর্থাৎ বুঝে বুঝে কিছুটা মুখস্থ করার চেষ্টা করবা এবং কিছু বক্স দেখাইছি ওই বক্সগুলো অবশ্যই মুখস্থ করবা। এটা ছিল আমাদের ভয়েসের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভয়েসের কিছু প্র্যাকটিস নিয়ে, অর্থাৎ আমরা কিছু কোয়েশ্চেনের সলভ করে প্র্যাকটিস করব ভয়েসটা, তাহলে আমাদের ভয়েসটা সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা চলে আসবে এবং পরীক্ষায় ভয়েস থেকে কোনো কোয়েশ্চেন করলে আমরা ইজিলি তার অ্যান্সার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবার তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা, আর মেন কথা হচ্ছে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা নার্সিং রিলেটেড সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তুমি যদি নার্সিং রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমরা যদি আজকের কোনো রুলস বুঝতে না পারো বা কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, আমরা তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব বা সঠিক অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।